সকাল হতে না হতেই রিয়া আর তার দাদা ওই পুতুলটাকে নিয়ে চলে যায় গ্রামের কুয়োতে ফেলতে। হঠাৎ চারিদিকে জল, ঝড় আর বজ্রপাত শুরু হয়ে যায়। তোমাদের আমি সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনলে না তো। এবার দেখো আমি তোমাদের কি অবস্থা করি। এই সাল্ট পুতুল, তোমাকে আমি সাবধান করছি, তুমি আমার বোনকে ছেড়ে দাও, নয়তো আমি তোমায় ওই কুয়োতে ফেলে দেব। কি কি বললে তুমি? দাঁড়াও, তোমাকেও দেখাচ্ছি মজা। আমাকে কেউ ফেলে দিতে পারবে না। তোমাকে আমি ছাড়ব না। দাদা, দাদা, বাঁচাও, বাঁচাও। ছাড় ছাড় বলছি আমার বোনকে। আমি তোমাদের কাউকেই ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। মনে হয় আপদটা গেছে, যাক বাঁচা গেল। চল বাড়ি যায়। কি রে রিয়া, সেই তোরা কখন গেছিস? চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। কি হলো? ওই অভিশপ্ত পুতুলটাকে তোরা কুয়োতে ফেলেছিস তো? হ্যাঁ গো দিদা, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ওই পুতুলটাকে আমরা কুয়োতে ফেলে এসেছি, আর কোনো চিন্তা নেই। ওই পুতুল আর কাউকেই অদৃশ্য করতে পারবে না। যাক বাবা, তাহলে সত্যি সত্যি ওই পুতুলটার হাত থেকে রেহাই পাওয়া গেছে। না হলে কি যে হতো, ওই পুতুলির অভিশাপে আস্তে আস্তে সবাই অদৃশ্য হয়ে যেত।